আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় এবং এবং আন্তর্জাতিকভাবে এই জিনিসটা খুবই আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং সংশয় প্রকাশ করা হচ্ছে, সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটাকে আপদ মনে করা হচ্ছে, বিপদ মনে করা হচ্ছে। দেখেন, যতই সমালোচনা আলোচনা করি না কেন, দেশটা কিন্তু আমাদের সবার। দেশটা আপনারও, দেশটা আমারও, দেশটা রফিক ভুইয়ারও, দেশটা যারা এখানে দেখতেছেন বাংলাদেশি নাগরিক তাদের সকলে। সমস্যা হচ্ছে যে দেশটাকে যখন জঙ্গিবাদের তালিকায় নেওয়া হয়, কয়েকদিন আগে বাংলাদেশকে বলা হচ্ছে 10টি খাদ্য অনিরাপদ দেশের তালিকার মধ্যে বাংলাদেশের নাম। এটা যেমন বিপজ্জনক, তার চাইতে বেশি বিপজ্জনক হচ্ছে এই যে বিমান বাহিনীতে জঙ্গিদের খোঁজ পাওয়া গেছে, অ্যারেস্টও করেছে, শোনা যাচ্ছে কেউ কেউ পালিয়ে গিয়েছেন। এটা কিন্তু তার চাইতে ভয়াবহ বিপজ্জনক। আপনি কিন্তু দারিদ্রতাকে ওভারকাম করতে পারবেন, এটা 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর লাগুক, ইট ডাজন্ট ম্যাটার, পারবেন। কিন্তু জঙ্গিবাদের তকমা, তাও আবার বিমান বাহিনীতে। আপনি যে শিরোনামটা দিয়েছেন, সারা দেশের রেড অ্যালার্ট কেন? একটা দেশ যখন নিজেকে রেড অ্যালার্ট দিয়ে ফেলে, একটা দেশে যখন রেড অ্যালার্ট দিয়ে ফেলে, তখন কিন্তু আপনি, এটা কিন্তু বিদেশিরা বলে না এই দেশে জঙ্গি আছে, রেড অ্যালার্ট দাও। আপনি কিন্তু আপনার দেশে রেড অ্যালার্ট দিয়েছেন কখন? যখন এই দেশের লোকেরা বলেছে, ক্ষমতায় শাসকেরা, যে দেশে জঙ্গিবাদ বলে কিছু নেই। আমরা শুনেছি বসে জঙ্গিবাদ বলে কিছু নেই। আমরা যখন এর প্রতিবাদ করলাম না দেশে জঙ্গিবাদ আছে, আমাদেরকে বলা হলো ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, নরেন্দ্র মোদীর দালাল, বাংলাদেশে বিজেপি শাখার প্রধান বলা হয় আমাকে। কাউকে বলা হোক না হোক, আমাকে বলা হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে বলা হবে। আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী জেহাদি আছে, সন্ত্রাসবাদী আছে, জঙ্গিবাদ আছে, গালি দিল। এখন রেড অ্যালার্ট বাংলাদেশে কে দিয়েছে? আপনি জনতার ইউটিউব চ্যানেলের এডিটর দিয়েছেন? আমার সহকারী আলোচক রফিকুল ইসলাম ভুইয়া দিয়েছেন? আমি রেড অ্যালার্ট ঘোষণা করেছি? বা যারা আমাদের দেখতেছেন সেই শ্রদ্ধেয় সম্মানিত দর্শকেরা দিয়েছেন? না, কে দিয়েছে? এই সরকার। আর এই সরকারের ছায়া সরকারকে জামাত, এই ছায়া সরকারকে আমার ভাবির বলারা। তাহলে এই দেশে যখন রেড অ্যালার্ট দিল কারা? ওয়াকার সাহেব, জামাত, বিএনপি এবং ভাবির বলার। আমিও দিইনি, আপনিও দেননি, ভুইয়া সাহেব দেননি, দর্শকেরাও দেয়নি, বা ভারতও দেয়নি, আমেরিকাও দেয়নি। তাহলে আমরা যখন বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, আমাকে গালি দিলেন কেন? এখন যদি আমি সেই কৈফিয়ত চাই, আমার ভাবির পোলারা, জামাতের গুপ্ত সুপ্ত, বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোকেরা আমাকে গালি দিয়েছে যখন বলেছিলাম এই দেশে জঙ্গিবাদ আছে। এখন জঙ্গিবাদ আছে এই কথাটা কে বলতেছে? রেড অ্যালার্ট কি আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজন এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন? না আপনার শালা সম্বন্ধী এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন? নাকি আপনার গার্লফ্রেন্ড এসেছে বলে রেড অ্যালার্ট দিয়েছেন কৃষি জঙ্গিদের জন্য? এখন এই জবাবটা কে দিবে? বাংলাদেশের পুলিশের কর্মকর্তা বলেছিল বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এটা আওয়ামী লীগের সাজানো নাটক ছিল। এখন তো আওয়ামী লীগ নেই, এখন নাটক কে সাজাইছে? এখন নাটকটা কে সাজালো? ভুইয়া সাহেব না, আপনি আমজনতার মাঝে চাইবে না, আমিও না, আমাদের দর্শক বৃন্দ কে জানাবেন? এই প্রশ্ন করলে আরেক দিকে নিয়ে যাবে বয়ান, গালাগালি শুরু করবে। তো আপনি যেটা বললেন যে এইখানে যে শিরোনামটা আপনি দিয়েছেন, যে শিরোনাম দিয়েছেন, তবে কি শিরোনামের পরের অংশ হচ্ছে তবে কি ভয়ঙ্কর কিছু ঘটছে? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আমি আজ থেকে এক দশক আগে লিখেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে লিখেছিলাম, তারিখটা এখনো মনে নাই, ফেসবুকে পোস্ট আছে। বলেছিলাম যে যেই দিন, তখন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যায়নি, বলেছিলাম যেই দিন আফগানিস্তান থেকে যুদ্ধ শেষ হবে, এই যুদ্ধের ক্ষেত্র হবে বাংলাদেশ। রে কালাগালি রে ভাই, শালা ইসলাম বীর। ও আর একটা কথা তো বলি নাই, মানে বাংলাদেশে জঙ্গিবাদ আছে বললে আপনি এখানে আরেকটা গালি দেওয়া হয় যে ওই লোক নাকি ইসলাম বিরোধী। আচ্ছা, আমি বললাম বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলাম বিরোধী কেমনে হয়ে গেলাম? কেন? কি কারণে?
তার মানে বোঝা গেল যারা ইসলাম প্রিয় তারাই জঙ্গিবাদী হয়, নইলে চেতবে কেন? যেমন গুপ্ত বললে জামাত শিবির খেয়ে, আচ্ছা গুপ্ত বললে কি ভুইয়া সব খেপে? গুপ্ত বললে কি আপনি খেপেন? গুপ্ত বললে আমি কি? আমার বাড়ির সামনে যদি 1 লাখ সাইনবোর্ড লেখে গুপ্ত, আমার কি যায় আসে? ভুইয়া সাহেবের ঘরে লিখলে কি যায় আসে? আপনার বাড়ির সামনে লিখলে কি যায় আসে? কিন্তু দেয়ালে গুপ্ত লেখা দেখলে শিবির কেন খেপে? আচ্ছা শিবির খেপেছে বুঝলাম, নাবালকেরা। জামাতের নেতা কেন খেপে? লেগেছে গুপ্ত। এতে আপনার এত কষ্ট কি? রাজাকার বললে খেপে না, গুপ্ত বললে খেপে। লেখে রাজাকার। রাজাকার যেমন ওই যে বালাজারে নাকি সালাজারি নাকি খালাজারি একটা জামাতের পোস্টার বয়, জামাতের গুপ্ত পোস্টার বয় আলাজারি, সে বলেছে রাজাকার এখন আর নিন্দাবাচক শব্দ নয়, এটা ভালো শব্দ। তো বলুক না গুপ্ত ভালো শব্দ। যেমন যেমন আফসারি আরেক গুপ্ত রাজাকার, এই বদমাইশটা বলেছে গুপ্ত শব্দ নাকি কোরআন শরীফে 36 বার আছে। চিন্তা করে দেখেন, মানে এরা এদের কবে না জানি বলে ফেলে, আস্তাগফিরুল্লাহ, কবে না জানি বলে ফেলে যে বলৎকার করাও কোরআনে হাদিসে আছে। এইটা যদি বলে ফেলে আমরা অবাক হব। গুপ্ত নাম নাকি 36 বার আছে, সেই জন্য আমি বলেছি এদের গুপ্ত না বলে বলো গুপ্ত কেশ। একজন আমাকে বলেছে, তাহলে যদি এখন যদি বলে যে 72 বার কোরআনে লেখা আছে গুপ্ত কেশ, আরেক বিপদ রে ভাই। যেমন জামাতের আমির সুম্মা সুমি করলেও আগের থেকে যাইতে ধরুক আর পিছের থেকে যাইতে ধরুক, পুরুষ মানুষকে যাইতে ধরুক আর মেয়ে মানুষকে যাইতে ধরুক, নবীর সুন্নাত চুমা দেওয়া, এতে তো হাদিসের অভাব নাই। তা নাহলে কেমনে বলে যে কোরআনে 36 বার গুপ্ত নাম আছে? চিন্তা করে দেখেন এদের বদমাইশিটা। জঙ্গিবাদ নিয়ে যে কথাটা বলেছেন, আপনি উদাহরণ দিয়েছেন, এটা আমার দেশের জন্য, আমার জাতির জন্য, এমনকি মুসলিমদের জন্য এটা বিপজ্জনক। কারণ বিমান বাহিনীর ভেতরে জঙ্গিবাদের আস্তানা, যেখানে যেখানে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তানের মতো জঙ্গি সন্ত্রাসীরা আছে। আমি সবাই জানি যে পত্রিকায় এসেছে যে এই টিটিপির হয়ে বাংলাদেশের লোক আফগানিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে পাকিস্তানের ভিতরে। এই টিটিপির হয়ে ইরান সীমান্তে 135 জন ধরা পড়েছে। তো আমরা তখনই বলেছি যে এটা তো সামনে পিছনে কত না জানি আছে। এখন দেখেন খোদ আমরা শুধু দাবি করি যে মাদ্রাসায় যারা পড়ে এরা মূর্খ, এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা ইসলামের নামে এদেরকে জঙ্গিবাদী বানানো হয়। বিমান বাহিনীর যারা অফিসার হয় তাদেরও কি কওমি মাদ্রাসা থেকে পাশ করা? তারা নিশ্চয়ই না। আসলে জঙ্গিবাদ এখন যেমন বুয়েটে আছে, জঙ্গিবাদ যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, জঙ্গিবাদ তেমনি আমাদের সেনাবাহিনীতে প্রবেশ করেছে, জঙ্গিবাদ তেমনি বিমান বাহিনীতে প্রবেশ করেছে, জঙ্গিবাদ তেমনি কোথায় নাই। ওই যে সক্রেটিসকে এক বালক, আমরা দ্য ল্যাড পড়েছি গল্পটা ছোটবেলায়, আমরা র্যাপিড রিডার পড়তাম, সেখানে ইংরেজি লেখা থাকতো। সক্রেটিসকে গিয়ে জিজ্ঞেস করেছে যে গড কোথায় আছে, হোয়ার ইজ গড? তুমি যদি এটা বলতে পারো বালক, তাহলে তুমি আমার শিষ্য হইতে পারবা। শিষ্য কি উত্তর দিয়েছিল? প্লেটো বলেছিল হোয়ার হি ইজ নট, কোথায় তিনি নেই। তো বাংলাদেশের জঙ্গিবাদ তাই। আপনি যদি বললেন হোয়ার ইজ জঙ্গিবাদ, আমি একটু ওই যে উই আর লুকিং শত্রু যেরকম ইংরেজি বললাম, হোয়ার ইজ জঙ্গিবাদ, তো আমাকে বলতে হবে হোয়ার জঙ্গিবাদ ইজ নট, কোথায় নাই। বুয়েটে যদি জঙ্গিবাদ থাকতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জঙ্গিবাদ থাকতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় সবচেয়ে প্রগ্রেসিভ একটা সংগঠন, একটা দেশ, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই জাহাঙ্গীরনগরে যদি জঙ্গিবাদ থাকতে পারে, তো 8 পাস, মেট্রিক পাস সেনাবাহিনীতে, বিমান বাহিনী ইন্টারমিডিয়েট পাস, সেখানে কেন জঙ্গিবাদ থাকবে না? দোষের কি আছে? থাকতেই পারে। আর জঙ্গিবাদ তো রাষ্ট্রই সেটাকে পৃষ্ঠপোষকতা দেয়। আপনি দেখেন ইউনুস কি করেছে, ইউনুসকে সাপোর্ট করেছে কে? মৌলবীরা। এই মৌলবীরা দোয়া করছে, সে নাকি নবীর মতো সিস্টেমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বলে নাই মৌলবী? যে মৌলবীরা এখন তাকে গালি দেয়, তাকে নবী আল্লাহ খুদা বানায় ফেলছিল। আজকে ইউনুস খারাপ, কারণ কেন তারা তখন তাদের পক্ষে বলেছিল ইউনুসকে, এবং এক মৌলবী আল্লাহ নির্বাচন দিও না, কেন বলেছিল? কারণ তারা জঙ্গিবাদের সমর্থক ছিল ইউনুস সরকার। যেখানে সরকার মৌলবাদের সমর্থক, যেখানে খোদ বিএনপি জঙ্গিবাদের সমর্থক, তুষ্ট লোকে বলে আওয়ামী লীগের একটা অংশ জঙ্গিবাদের সমর্থক, সেইখানে বিমান বাহিনীতে জঙ্গিবাদ থাকবে না, এটা আপনি কেন আশা করেন?